বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা চলে এসেছি, যেহেতু দোকান আছে তাড়াতাড়ি রান্নার দিকে চলে এসেছি। আজকে তোমার দাদা হয়ে গেছে তাড়াতাড়ি করে বাজারে চিকেন আনতে, দোকানের জন্য যেহেতু চিকেন হবে তার জন্য চিকেন আনতে গেছে। আর আমি এদিকে রান্না বসিয়েছি। চলো কি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমাদের জন্য ডাল সিদ্ধ আর তার মধ্যে আলু দিয়ে দিয়েছি একটা আলু দিয়ে দিয়েছি। আলু সিদ্ধ, লঙ্কা সিদ্ধ আমাদের ঘরের জন্য। আর এদিকে আমি পালং পাতাটা মানে পালং শাকটা আমি সিদ্ধ করে নিচ্ছি, যেহেতু পালং চিকেন করব। আর এদিকে হবে ভাজা, তো গাজর আর আলু আজকে ভাজা করব। তো এই ডালটাও সিদ্ধ হচ্ছে। এখন আমি পাতাটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এখন ঝুড়ির মধ্যে ঢেলে ঠান্ডা জলে ধুয়ে নেব। তো এই যে ভাত আমার হয়ে গেছে, এই দেখো। আর এদিকে আমি পেঁয়াজ রসুন সব ছিলে নিয়েছি। এখন আমি সব ধুয়ে কেটে নেব। আর মশলা যেহেতু করতে হবে। আর এদিকে হচ্ছে আটা মাখাটাও হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের। আর এই যে ছেলে পড়তে গেছিলো, চলে আসলো পড়ে, 6টার সময় যায় পড়তে। আর এদিকে বিছনা টিছনা গুছিয়েছি, সব গুছিয়েছি আমি, কেউ যেহেতু ছিল না। আর এদিকে সকালবেলা পুজো দিয়ে রান্নার দিকে চলে যাই। তো এই হচ্ছে সকাল সকাল কাজ সারা হচ্ছে। জুতোটা এখানে রাখলি কেন, মনে হয় একটু সাইড করে রাখ। তা বাইরে দেখো প্রচণ্ড রোদ উঠে গেছে। আর তোমার দাদাভাই যেহেতু চিকেন আনতে গেছে, চিকেনটা নিয়ে আসুক, তারপর যা যা হবে সবই শেয়ার। কালো জিরা ফোড়ন দিয়ে আমি ভাজাটা বসিয়ে দিলাম, এখনও নুন হলুদ দিইনি। তা ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, ফাটাফাটাই রাখবো, ফাটাফাটা ডাল সিদ্ধ। আর একটু হবে। ডাল সিদ্ধ দিয়ে তেল দিয়ে মেখে খেতে দারুণ লাগে। আলু ভাজাটা আগে করে নেব, তারপরে এই যে পালং শাকটা সিদ্ধ করে নিয়েছি, এখন ঠান্ডা জলেও ধুয়ে নিলাম, যেহেতু এইটার সাথে আর কাজু দিয়ে পেস্ট হবে। তো এই যে কাজু রয়েছে এখানটায়, এইটা কাজু দিয়ে পেস্ট হবে। আর মশলাপাতি তো পেঁয়াজ রসুন এসব যা লাগে চিকেনে সেগুলোই লাগবে। এখন ধুয়ে পেঁয়াজটা আমি কেটে নেব। আমি নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। আর ডাল সিদ্ধ হয়ে গেছে, ডাল সিদ্ধ মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। যাই হোক, এখন এইটা নাড়াচাড়া দিয়ে দিই। আর তোমার দাদাভাইও চলে এসছে চিকেন নিয়ে, তাই তো? চিকেন নিয়ে চলে এসছো? তাই চিকেন হচ্ছে এই যে সাইকেলের মধ্যে রয়েছে, এখন ধুয়ে দেবে। কি করছো? কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এটা হচ্ছে চিকেনের তেল। আর এদিকে হচ্ছে ভাজাটা হয়ে এসছে, এই দেখো লঙ্কা দিয়েছি আমি কটা কাঁচা লঙ্কা। তাই যে পেঁয়াজ কেটে নিয়েছি। ডাল সিদ্ধটা আমার হয়ে গেছে, এই যে তা গোটা এই যে এলাচ ফোড়ন দেবো শুধু, যেহেতু। আর এইদিকে দেখো, এই রসুনগুলো লাগবে না, অনেকটা রসুন, এগুলো ধুয়ে আমি সব কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন, পেঁয়াজ অর্ধেক আর একটা টমেটো বড় দেখে। তো এটা এখন পেস্ট করে নেবো। এর মধ্যে একটু জিরার গুঁড়োও দিয়ে দেবো। জিরার গুঁড়ো দিয়ে দিলে কি হবে, একবারে বাটা হয়ে যাবে সুন্দর করে। আর কাঁচা লঙ্কা আদা বাটা যেহেতু আছেই, আর এগুলো বাটবো না। আমি গোটা গরম মশলাটা মানে এলাচ ফোড়নটা দেব, দিয়ে আমি পেঁয়াজটা ভাজা বসিয়ে দেবো। এই যে পেঁয়াজ, ঠিক আছে? তো দিয়ে দিলাম পেঁয়াজটা। হ্যাঁ, পেঁয়াজটা আগে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তা পেঁয়াজটা আগে ভেজে নেব। এটা পেঁয়াজ ভাজতে আমি মশলাটা রেডি করে নেব। পেস্ট করে গুঁড়োটাও দিয়ে দিয়েছি, এখন আমি বেটে নেব। পেঁয়াজটা লাল লাল হওয়ার পরে আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব। এই যে ঠিক আছে, পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। তো এইদিকে আলু ভাজাটাও আমার রেডি, নামিয়ে দেবো, এখনই হয়ে গেছে। তো এই যে নুনটাও দিয়ে দিয়েছি, এখন এই যে মশলা বাটাটা দিয়ে দেবো, একবারে কষানো হয়ে গেছে। তো এইটা আগে বেটে নেব। এটাকে আগে আমি কষিয়ে নেব, তারপর দেবো বাটা মশলা। এটা টক দইও দেব। আর এখান থেকে দেব আদা বাটা, এটা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা পাকা বাটা, আর এটা হচ্ছে আদা বাটা। সব এখন এগুলো দিয়ে দেবো। ঠিক, চিকেনটা ধুয়ে এনে দিয়েছে আমাকে। তা আমি এই যে এখানে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। এবার আমি কষিয়ে নেব, কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে চিকেনগুলো দিয়ে কষাবো। তারপরে এই যে এই পাতাটাও বেটে নেব কাজু দিয়ে। দেখো, আমি একটু হলুদ গুঁড়ো আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার কষিয়ে নেব।
মশলা সবই দেওয়া হয়ে গেছে। এখন একটু কষিয়ে চিকেনগুলো আমি ঢেলে দেবো। চিকেনগুলোও কষিয়ে নেব। তো এটা কষানো আর একটু হোক। দেখো আমি টক দইটাও দিয়ে দিয়েছি, এখন একটু কষিয়ে নেব। এখন আমি চিকেনগুলোও দিয়ে দেবো। এই যে চলো চিকেনটাও ঢেলে দিয়ে দিই। চিকেনটাও দিয়ে দিলাম। এবার চিকেনটা কি অনেকক্ষণ কষাতে হবে, যত কষবে তত টেস্ট হবে। এখন আমি চিকেনটা আগে কষিয়ে নেব ভালো করে। ঠিক আছে, কষানো হচ্ছে চিকেন। তো এটা কষানো এবার হতে থাকবে। আমি ততক্ষণ পাতাগুলো বেটে নেব, পাতা আর কাজুটা বেটে নিই। দেখো পালং শাকের মধ্যে আমি কাজু দিয়ে দিয়েছি, এবার আমি বেটে নেব। একটু সামান্য জল দিয়ে দিয়েছি, নাহলে তো লেগে যাবে। আর এদিকে দেখো চিকেনটা কষানো হচ্ছে। এই যে দেখেছো, একদম কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু হবে এটা। এটার মধ্যে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো টোড়ো কিচ্ছু যাবে না। এদিকে দেখো একদম কষানো কমপ্লিট। এই দেখো তেল ছেড়ে দিয়েছে একদম, দেখেছো। আমি কিন্তু মাংসের মধ্যে কোনো জল দিইনি, সব এই যে মাংস থেকে যা বেরিয়েছে সেটুকুই। এবার আমি পাতাটা দিয়ে দেবো। এই যে বেটে নিয়েছি কাজু আর তোমার পালং পাতা, তো দিয়ে দিলাম। এবার এটাও কাচিয়ে একটু দেব। আর এই যে নাড়া দিয়ে দিই। চলো, এই দেখো কালারটা দেখো, এরকম সবুজ কালারের হবে। সবুজ কালারটা হবে। কারা কারা পালং চিকেন খেতে পছন্দ করে কমেন্টে জানিও। ছেলেকে পাঠিয়েছিল ওষুধ আনতে। আনছিস ওষুধ? আচ্ছা, ওষুধ নিয়ে আসলো। এদিকে দেখো আমার পালং চিকেন হয়ে গেছে। ঠিক আছে, কালারটা কি সুন্দর হয়েছে, একদম পাতা কালার। আর এদিকে হচ্ছে বালতিতে জল নিয়ে আসলাম গ্যাস ট্যাস মোছার জন্য। আর এই যে কয়টা বিনস কেটে রেখেছি, ভাবছিলাম পোস্ত করব, কিন্তু এখন আর করব না, যা করার কালকে। দেখো চিকেনটা আমার হয়ে গেছে, এখন আমি হাঁড়িতে ঢেলে নেব। আর এই বাটিতে আর একজনের জন্য, সে কয়টা নেবে পার্সেল? 6টা, 7 পিস নেবে এই যে চিকেন। তো ওইটাই পার্সেল যাবে। তো আমার বাটি আমার রিটার্ন চলে আসবে অবশ্য। সে তাকে বাটি আনা বলতে হয়েছে, যে তার বাটি নিয়ে আসার জন্য। আর এই যে এখন আমি ঢেলে দেবো হাঁড়ির মধ্যে। তো বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। আমার জন্য ভাত আর একটুখানি ডাল সিদ্ধ আর লঙ্কা সিদ্ধ দিয়ে ভাত খাবো। আর এই যে তোমার দাদাভাইকে আজকে রুটি আর তরকা দেওয়া হয়েছে। ছেলে কি খাবে জানি না, ছেলে গেছে মেলায়, ওই খেয়ে দিয়েই আসবে পেট ভরে। ওর জন্য আমি ভাত বাড়িনি, ও মেলাতে গেছে, কখন আসবে ঠিক নেই। তো তোমার দাদাভাই খাচ্ছে যখন আমিও খেয়ে নিই, আমারও খেতে লেগে গেছে। কালকে যেহেতু দোকান নেই, বাড়িতেই আছি, ছুটি আছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে দেখো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।